গল্পটা শুরু হয় সাল 1973 সালে জাকার্তা থেকে। এখানে আমরা এক কাপলকে দেখি। মেয়েটির নাম মরিয়ম আর তার স্বামীর নাম রয়। রয় তখন ফোনে নিজের বিজনেস পার্টনারের সঙ্গে কথা বলছিল যাতে সে একটা প্রজেক্ট পায়। এই সময় রয় খুব টেনশনে ছিল আর সেই কারণে সে মরিয়মকে বকা দেয়। ব্যাপারটা মরিয়মের একদমই ভালো লাগছিল না। তাদের সম্পর্ক খুব ভালো চলছিল না। মরিয়ম নিজের স্বামীর কাছে ভালোবাসা আর খুশির আশা করছিল। অন্যদিকে আমরা এক পেইন্টারকে দেখি যার নাম ইউধা। সে গাড়ি থেকে নেমে এক ধাবার লোককে নতুন বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে যেখানে সে থাকতে এসেছে। ধাবার লোক তাকে ঠিকানা বলে দেয়, তারপর সে বাড়িতে চলে যায়। বাড়িটা দেখে মনে হচ্ছিল অনেক বছর পর কেউ এখানে থাকতে এসেছে। ইউধা ঘর পরিষ্কার করে পেইন্টিং করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও কোনো ভালো আইডিয়া আসছিল না। এতে সে খুব বিরক্ত হয়ে যায়। ঠিক তখনই সে বাইরে মরিয়মকে দেখে। মরিয়ম লাল রঙের ড্রেসে খুব সুন্দর লাগছিল। তাকে দেখে ইউধা তার পেছন পেছন চলে যায়, যেন সে নিজের পেইন্টিং করার জন্য অনুপ্রেরণা পেয়ে গেছে। অন্যদিকে আমরা রয়কে দেখি যে ব্যাং নামের এক গ্যাংস্টারের কাছে যায়। রয় আসলে তার কাছে টাকা চাইতে এসেছে। রয় বলে, আমি তোমার কাছ থেকে আগেই অনেক টাকা নিয়েছি, কিন্তু আমি সব টাকা একবারে ইন্টারেস্ট সহ ফেরত দিয়ে দেব যতক্ষণে প্রজেক্ট হাতে পাবো। তখন ব্যাং বলে, তুমি তো জানো যে আমাকে টাকা ফেরত দেয় না তাকে আমি মেরে ফেলি। রয় বলে, হ্যাঁ। তারপর ব্যাং তাকে এক ব্যাগ ভর্তি টাকা দেয় আর বলে এটা তার বসের টাকা, তাই সঠিক সময়ে ফেরত দিতে হবে। এদিকে মরিয়ম নিজের বাবার কবরের কাছে যায়। সেই বাবাকে মনে করে কাঁদছিল। এরপর মরিয়ম নিজের বাড়ির দিকে ফিরে আসে। ইউধাও তার পেছন পেছন আসে আর লুকিয়ে তার ছবি আঁকতে শুরু করে। হঠাৎ মরিয়ম তাকে দেখে ফেলে আর আচমকা তার পেছনে দাঁড়িয়ে যায়। ইউধা তাকে দেখে ভয় পেয়ে যায়। তখন মরিয়ম বলে, আমার পারমিশন ছাড়া তুমি কিভাবে আমার ছবি আঁকছো? ইউধা সঙ্গে সঙ্গে মাফ চায় আর বলে, আমার কোনো আইডিয়া আসছিল না পেইন্টিং এর জন্য। তারপর আমি তোমাকে দেখলাম, আমি ভাবলাম তুমি খুব সুন্দর, তাই তোমার মতো সুন্দর একটা ছবি এঁকেই আমি আইডিয়া পাবো। মরিয়ম তার পেইন্টিং দেখে মাফ করে দেয়। সে ইউধাকে বলে তার আর তার বাবার একটা ছবি আঁকতে। এজন্য সে টাকা দিতেও রাজি ছিল, কিন্তু ইউধা টাকা নিতে অস্বীকার করে আর বলে, তুমি শুধু আমাকে তোমার ছবি আঁকতে দাও, এটাই যথেষ্ট। তখন মরিয়ম বলে, এর জন্য আমাকে আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতে হবে। এটা শুনে ইউধা একটু দুঃখ পায়, কারণ সে ভেবেছিল মরিয়মের বিয়ে হয়নি। এতে মরিয়ম রয়কে বলে, আমি কি আমার একটা ছবি আঁকাতে পারি? এতে রয় বলে, আমাদের তো আগেই টাকার অভাব, আর তুমি ছবি আঁকাতে চাইছো? তখন মরিয়ম বলে, পেইন্টার তো বিনা টাকায় ছবি আঁকবে। এটা শুনে রয় তাকে পারমিশন দিয়ে দেয়। পরের দিন মরিয়ম ইউধার বাড়ি যায়। সে সঙ্গে তার বাবার ছবি নিয়ে যায়। তার ভরসা ছিল ইউধা ভালো ছবি আঁকবে। এভাবে প্রতিদিন মরিয়ম ইউধার বাড়ি যেতে থাকে যাতে ছবি আঁকা শেষ করা যায়। এতে মরিয়মও তাকে সাহায্য করে। একদিন রয় বাড়িতে ফোন করে, তখন মরিয়ম বাড়িতে থাকে না। রয়ের জিজ্ঞেস করায় কাজের মেয়ে জানায় মরিয়ম পেইন্টারের বাড়ি ছবি আঁকাতে গেছে। এটা শুনে রয় মরিয়মের উপর সন্দেহ করে যে হয়তো সে তাকে ঠকাচ্ছে, তাই সে বাড়ির দিকে বেরোতে থাকে। কিন্তু তখনই ব্যাঙের লোকেরা তাকে ধরে নিয়ে যায়। তারা রয়কে ব্যাঙের কাছে নিয়ে আসে। ব্যাং তার কাছে টাকা দাবি করে। তখন রয় তার পার্টনারকে ফোন করে জিজ্ঞেস করে ওই প্রজেক্টের কি হলো। সে বলে, আমাদের প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে আর আমাদের কয়েকজনকেও পুলিশ ধরে নিয়ে গেছে। এটা শুনে রয় ভীষণ ভেঙে পড়ে। যে প্রজেক্টের ভরসায় সে ছিল সেইটাই আর রইল না। ব্যাং এসব শুনে রেগে যায় আর রয়ের আঙুল কেটে ফেলার কথা বলে। তখন রয় বলে সে তার বাড়ি বিক্রি করে টাকা ফেরত দেবে, কিন্তু রয়ের আরেকটা সমস্যা ছিল, বাড়িটা মরিয়মের নামে। তাই রয় ভাবে কেমন করে বাড়ি বিক্রি করতে মরিয়মকে রাজি করাবে। ব্যাং রয়ের কথা শুনে তাকে শেষ সুযোগ দেয়। এদিকে মরিয়ম আর তার বাবার ছবিটা আঁকা শেষ হয়। মরিয়ম ছবিটা নিজের বাড়ির দেওয়ালে লাগিয়ে দেয়। সেটা দেখতে খুব সুন্দর লাগে। তখনই এক লোক লুকিয়ে তাকে দেখছিল। এই সময়ে ডিনার টেবিলে মরিয়ম একটা বিড়ালের কাটা মাথা দেখতে পায়, যা তাদের পোষা বিড়াল ছিল। এটা দেখে মরিয়ম ভয় চিৎকার করে ওঠে। তার আওয়াজ শুনে ইউধা মরিয়মের বাড়িতে আসে। তখন সে তাকে বিড়ালের ব্যাপারে জানায়। ইউধা যখন তাকে শান্ত করার চেষ্টা করছিল তখনই কাজের মেয়ে আসে। তাই মরিয়ম তাকে এখান থেকে চলে যেতে বলে। আর তাছাড়া রয় আসার সময়ও হয়ে গিয়েছিল। ইউধা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রয় বাড়ি ফিরে আসে। তখন সে মরিয়মকে কাঁদতে দেখে। মরিয়ম জানায় টেবিলে বিড়ালের কাটা মাথা ছিল। তখন রয় বলে, আমাদের এই বাড়ি বিক্রি করে দেওয়া উচিত। কিন্তু মরিয়ম বলে, এই বাড়ি আমার বাবার শেষ স্মৃতি, তাই সে বাড়ি বিক্রি করতে রাজি নয়। তখন রয় বলে, কাল যদি কেউ আমার মাথা কেটে দেয় তখন তুমি কি করবে? আসলে বিড়ালের মাথা ব্যাঙের লোকেরাই কেটেছিল যাতে মরিয়ম রাজি হয় বাড়ি বিক্রি করতে। কিন্তু এখানেই মরিয়ম বুঝে যায় বিড়ালের ব্যাপারে রয় দায়ী।
তাই সে রয়ের ওপর রেগে যায়। রয় তখন বলে, আমি জানি তুমি ওই পেইন্টারের জন্যই বাড়ি বিক্রি করছো না, আর তোমাদের মধ্যে কিছু চলছে। রয় বলে, বাড়ি বিক্রির পর তুমি তার সঙ্গে দেখা করতে পারবে না, তাই তুমি চাইছো না বাড়ি বিক্রি হোক। এতে মরিয়ম বলে, আমাদের মধ্যে কিছুই চলছে না। কিন্তু রয় তার কথা না শুনেই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এরপর রয় ব্যাংকে ফোন করে বলে, মরিয়ম ঘরটা সেল করতে চাইছে না। ব্যাংক বলে, তোমার স্ত্রী যদি মারা যায় তাহলে ঘরটা তোমার নামে হয়ে যাবে। এই প্ল্যানটা রয়ের ঠিক লাগে। এছাড়া রয় ভেবেছিল তার স্ত্রী আর পেইন্টারের মধ্যে কিছু চলছে, তাই সে ব্যাংকে বলে, তুমি মরিয়মকে এমন ভাবে মারো যাতে সবাই মনে করে পেইন্টারই দোষী। এরপর ব্যাঙের লোকেরা মরিয়ম আর ইউধাকে কিডন্যাপ করে নেয়। তখন তার স্ত্রীর সাথে কাটানো কিছু মুহূর্ত মনে পড়ে আর নিজের সিদ্ধান্ত নিয়ে সে আফসোস করতে শুরু করে। তাই সে ব্যাংকে ফোন করে তার স্ত্রীকে মারার প্ল্যানটা বাতিল করতে বলে। কিন্তু ব্যাং বলে, তুমি অনেক দেরি করে দিয়েছো, ভাবো সে মরেই গেছে। ওদিকে ব্যাঙের লোকেরা মরিয়মের সঙ্গে খারাপ ব্যবহার করে, মারধর করে, কিন্তু আসলে মরিয়মকে তার বাবা আত্মরক্ষা শিখিয়েছিলেন, তাই সে তাদের হাত থেকে পালিয়ে যায়। ইউধাও কষ্ট করে তাদের ঠেলে পালাতে চেষ্টা করে, কিন্তু ব্যাং লোকেরা ইউধাকে ছুরি দিয়ে আঘাত করে, ফলে সে আহত হয়ে পড়ে। মরিয়ম পালিয়ে ব্রিজের কাছে এসে পৌঁছায়, কিন্তু সেখানে একটি জিপ আসে। মরিয়ম তার থেকে সাহায্য চায়, কিন্তু জিপের ভেতরে ব্যাং থাকে যে তাকে ধরে ফেলে। তারপর সেখানে তার লোকও আসে, তারা মরিয়মের পেটে ছুরি মেরে তাকে ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। ইউধা ভয়ে এসব দেখতে থাকে। এরপরে পুলিশ সেই জায়গায় পৌঁছায়, কারণ ইউধা তাদের জানিয়েছিল যে কিছু লোক মরিয়মকে মেরে ফেলে দিয়েছে, কিন্তু পুলিশ মরিয়মের মৃতদেহ কোথাও খুঁজে পায় না। ফলে তারা সন্দেহ করে এসব কিছু ইউধাই করেছে। অন্যদিকে আমরা মরিয়মের বাড়িতে রয়কে দেখি, যে ঘুমোচ্ছিল। তখন নিচ থেকে আওয়াজ আসে, সে নেমে দেখতে যায়। তখন তার সামনে সেই বিড়াল আসে যা আগে মারা গিয়েছিল। তার পুরো শরীরে রক্ত লেগে আছে। তারপর সে হঠাৎ টেবিলে মরিয়মের কাটা মাথা দেখে। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় আর স্বপ্ন থেকে বাইরে বেরিয়ে আসে। সে বহুদিন যাবত এমন খারাপ স্বপ্ন দেখছিল। এখানে গ্রামের লোকেরাও এসব কথা বলতে শুরু করে যে তারা মরিয়মের ভূতকে ব্রিজের কাছে দেখেছে। এদিকে রয় মরিয়মের মৃত্যুর সার্টিফিকেট আসার অপেক্ষায় থাকে, যাতে সে বাড়ি বিক্রি করে ব্যাঙের টাকা শোধ করতে পারে। একদিন মরিয়ম এক লোককে নিজের সঙ্গে ব্রিজে নিয়ে যায়। সে নেশাই ছিল আর মরিয়ম তাকে মেরে ফেলে। ঠিক এভাবেই মরিয়ম ব্যাঙের আরো কয়েকজন লোককে মেরে ফেলে। এরা সেই লোক যারা মরিয়মের সঙ্গে খারাপ কাজ করেছিল আর তাকে ব্রিজ থেকে ফেলে দিয়েছিল। পরের দিন কিছু লোক ওই মৃতদেহগুলো দেখতে পায় আর তারা ভয় পেয়ে যায়। ওদিকে ব্যাং তার লোকদের বলে সে ভূতে বিশ্বাস করে না, কিন্তু তার লোকেরা ভয়ে কাঁপছিল, কারণ তাদের দুজন সাথী ইতিমধ্যেই মারা গেছে। ব্যাং তাদের ভয় পেতে না বলে ওদিকে ধাবায় বসে থাকা লোকজন আলোচনা করছিল মরিয়মের আত্মা তাদের সবাইকে মেরে ফেলবে যারা তার সঙ্গে খারাপ কাজ করেছিল। কিন্তু ইউধার মনে হয় মরিয়ম কখনো এমনটা করতে পারে না, কারণ সে খুব ভালো মানুষ ছিল। তখনও সে জানতো না মরিয়মকে কে মেরেছে আর কেন মেরেছে। রাতে মরিয়ম ব্যাঙের এক সাথীকে মেরে ফেলে। আরেকজন পালানোর চেষ্টা করলে তার গলা কেটে দেয়। যখন ব্যাং বাড়ি ফিরে আসে এসব দেখে ভয় পেয়ে যায়। তার এক সাথী ভয়ে গাড়ি নিয়ে পালাতে চায়, কিন্তু মরিয়ম তাকেও মেরে ফেলে। এরপর ব্যাং একাই বেঁচে থাকে, তাই সে ইউধার বাড়ি আসে। তার মনে হয়েছিল যদি সে ইউধার কাছে থাকে তাহলে মরিয়ম তাকে কিছু করবে না। এখানে ব্যাং জানিয়ে দেয় রয় তাকে মরিয়মকে মারতে বলেছিল যাতে মরিয়মের বাড়ি তার নামে হয় আর সে ব্যাংকে টাকা ফেরত দিতে পারে। এটা শুনে ইউধা ভীষণ রেগে যায়। সে ব্যাংকে নিজের বাড়িতে বন্ধ করে রেখে রয়ের বাড়িতে যায়। ইউধা তাকে সত্যি বলতে বলে আর পুলিশের সামনে নিজের দোষ স্বীকার করতে বলে, কিন্তু রয় জেলে যেতে চায় না। তাই সে মানতে রাজি হয় না, বরং চিৎকার করতে করতে নিজেকে আঘাত করতে থাকে যাতে সবাই ভাবে ইউধা তাকে মারছে। রয়ের প্রতিবেশীরা তখন সেখানে এসে যায় আর ইউধাকে ধরে নিয়ে যায়, কিন্তু ইউধা তাদের বলে রয় ব্যাংকে দিয়ে মরিয়ম আর তাকে কিডন্যাপ করিয়েছিল আর মরিয়মকে মেরেছিল, কিন্তু তারা ইউধার কথা বিশ্বাস করে না। তখন ইউধা তাদের বিশ্বাস করানোর জন্য নিজের বাড়িতে নিয়ে আসে, কিন্তু বাড়িতে এসে দেখে দরজা আগেই খোলা ছিল। ইউধা ভেতরে গিয়ে দেখে ব্যাংকে কেউ মেরে ফেলেছে। তখন যারা ইউধার সঙ্গে এসেছিল তারা ইউধার উপরই সন্দেহ করে, কিন্তু ইউধা বলে যদি আমি ওকে মারতাম তাহলে তোমাদের এখানে নিয়ে আসতাম কেন। তবুও তারা ইউধাকে পুলিশের হাতে তুলে দিতে চায়, তাই সুযোগ বুঝে ইউধা সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন রয়ের বাড়িতে কিছু পুলিশ তার সিকিউরিটিতে থাকে যাতে ইউধা তার উপর হামলা করতে না পারে। রাতে মরিয়ম এসে তাকে ভয় দেখাতে থাকে। রয় ভয়ে বাইরে চলে আসে। ঠিক তখনই তার কাছে
ব্যাঙের বশ আসে, যার নাম জুপ্রি। ব্যাঙ তো মারা গেছে, তাই জুপ্রি তার টাকা চাইতে আসে। না দিলে সে রয় সহ তার পরিবারকেও মারার হুমকি দেয়। এরপর রয় সেন্টকে সঙ্গে নিয়ে ব্রিজে যায়, যাতে মরিয়মের আত্মাকে দূরে রাখা যায়। সেন্ট মন্ত্র পাঠ করা শুরু করে। মরিয়ম আসে, কিন্তু মন্ত্রের কোনো প্রভাব তার উপর পড়ে না। সেন্ট বলে মরার পর সে বদলা নিতে চায়। সে এত শক্তিশালী হয়ে গেছে যে সেন্ট ভয়ে পালিয়ে যায়। ওদিকে জুপ্রির লোক মরিয়মকে গুলি করতে চায়, কিন্তু মরিয়ম তাকেও মেরে ফেলে। রয় এইসব দেখে ভয়ে পালাতে চায়। মরিয়ম তাকে মারার জন্য এগিয়ে আসে। রয় তার থেকে মাপ চাইতে থাকে। তখনই ইউধা আসে। সে মরিয়মকে বলে, আমি জানি তুমি মারা যাওনি, তুমি জিন্দা। আমি ওই জায়গাটাও দেখেছি যেখানে তুমি ছিলে এবং যেখানে তুমি সব দোষীদের মারার প্ল্যান করেছিলে। তোমার বাবা কমান্ডার ছিলেন, যিনি তোমাকে সব আত্মরক্ষার স্কিল শিখিয়েছিলেন। আর তুমি ভূত হয়ে যাও যাতে সবাই তোমাকে ভয় পায় এবং তোমার মারা সহজ হয়। রয় এইসব শুনে ক্ষমা চাইতে থাকে। মরিয়মকে বলে, যখন আমি জানতে পারি তোমার আর ইউধার মধ্যে সম্পর্ক চলছে, আমি নিজের উপর কাবু রাখতে পারিনি এবং তোমাকে মারাতে চেয়েছিলাম, কিন্তু পরে বুঝলাম আমি ভুল ছিলাম। তখন আমি চেষ্টা করি রোধ করতে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ইউধা বলে, তুমি ভুল ছিলে, আমাদের মধ্যে কিছুই ছিল না। মরিয়ম তোমার প্রতি সম্মান রাখত এবং তোমাকে খুব ভালোবাসত। রয় মরিয়মকে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমাকে ক্ষমা করো। মরিয়ম তাকে ক্ষমা করে এবং দুজন একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই জুপ্রির লোক ইউধার ওপর হামলা চালায়, ফলে সে আহত হয়। মরিয়ম সেই লোককে মেরে ফেলে এবং ইউধার কাছে যায়, কিন্তু তখনই রয় পেছন থেকে মরিয়মের পেটে ছুরি মারে। এতে মরিয়ম মারা যায়। রয় বলে, আমাকে ক্ষমা করো, আমাকে নিজের পরিবার আর নিজের জীবন বাঁচানোর জন্য এটা করতে হয়েছে। ইউধা রয়কে পাথর দিয়ে আঘাত করে এবং মরিয়মের লাশকে নদীতে ভাসিয়ে দেয়। এরপর সে পুলিশের সামনে আত্মসমর্পণ করে এবং জেলে চলে যায়। অন্যদিকে আমরা দেখি মরিয়মের বাড়ি জুপ্রির নামে হয়ে গেছে। এখানে আমরা দেখি মরিয়ম সত্যিই ভূত হয়ে গেছে। সে জুপ্রি এবং তার লোকদের মেরে ফেলে। ওদিকে ব্যাঙও ভূত হয়ে গেছে, যে ব্রিজ দিয়ে যাওয়া মহিলাদের ভয় দেখাচ্ছে। এভাবেই সিনেমা শেষ হয়। বন্ধুরা, যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ। এখন আপনাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। সিনেমায় মরিয়মের নাম কি ছিল? কমেন্টে অবশ্যই লিখবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং সিনেমার এক্সপ্লানেশনের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। এখন পর্যন্ত বাই বাই।